আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রেট। রেট আচ্ছা, আগে আমরা রেট সম্বন্ধে কিছু একটু ধারণা নিই। সেটা হচ্ছে রেট হচ্ছে রিডান্ডেন্ট রিডান্ডেন্ট এরে ইন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, এটাই তো এরে। এরে আচ্ছা, এরে আমরা কী জন্য ইউজ করি? এরে ইউজ করি আমি, ধরেন যেন আমি ডাটা ব্যাকআপ পাই। এক কথায়, যদি আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, সেই ডাটা যেন আমার অক্ষত থাকে, এটাই তো মূল উদ্দেশ্য। অনেক সময় হার্ড ডিস্ক আমার ক্র্যাশ করে, এই জন্যই এরে ইউজ হয়। যেমন এরে ইউজ হয় সাধারণত দুইটার জন্য, একটা হচ্ছে ডাটা ব্যাকআপ পাওয়ার জন্য, আর একটা পারফরমেন্স ভালো পাওয়ার জন্য। এই দুইটার জন্য ইউজ হয়। কিন্তু রিডান্ডেন্সি অর্থ হচ্ছে কি, আমার কিন্তু এখানে ডিস্ক রিডান্ডেন্সি, কিন্তু পাওয়ার রিডান্ডেন্সি না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, রেট সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সফটওয়্যারের এটা হচ্ছে সফটওয়্যার বেস, আর এটা হচ্ছে হার্ডওয়্যার বেস। সফটওয়্যার বেসটা হচ্ছে আপনার মানে চিপ, অনেক চিপ। এটা হচ্ছে আপনার ড্রাইভ টু ড্রাইভ ভ্যারি করে, আর হার্ডওয়্যার বেসটা কস্টলি। ঠিক আছে, এগুলো যখন আপনারা এসপি প্রোলিয়ান্ট সার্ভার বেস কম্পিউটার কিনবেন বা সার্ভার কিনবেন, তখন এগুলোতে ডিফল্ট দেখা থাকে। এগুলো অনেক প্রাইস, 2 লাখ 3 লাখ 4 লাখ এইরূপ প্রাইস। আর সফটওয়্যার বেসগুলো হচ্ছে আপনার দুইটা হার্ড ডিস্ক হলেই সুন্দর করে করা যায়। এটা পার্টিশন টু পার্টিশন ভ্যারি করে। আচ্ছা, সফটওয়্যার বেস। এখন রেটের ভাগ আছে, আর এআই রেট 0, রেট 1, রেট 5, রেট 6, এইভাবে আছে। আমি মূলত তিনটা নিয়ে আলোচনা করবো। রেট 0-এর জন্য আমার হচ্ছে কি, দুইটা হার্ড ডিস্ক লাগবে, 2 হার্ড ডিস্ক। আচ্ছা, কিন্তু এটার হচ্ছে এটা আমার ফল্ট টলারেন্স, এটা কিন্তু আমার পারফরমেন্স ইমপ্রুভ করে, কিন্তু ফল্ট টলারেন্স না। এইটা এটারও দুইটা হার্ড ডিস্ক লাগবে, এটারও কিন্তু দুইটা হার্ড ডিস্ক লাগবে। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে মিররিং, একটা হার্ড ডিস্কের হুবহুব কপি আর একটা হার্ড ডিস্কে হয়ে যাবে। এটাই হচ্ছে রেড 1। রেড 1টাই হচ্ছে মিররিং। এটাই হচ্ছে আমার মিররিং। মিররিং হচ্ছে রেড, এই টু হার্ড ডিস্ক, এটাই হচ্ছে মিররিং। এটাই হচ্ছে আমার মিররিং। আচ্ছা, এটা হচ্ছে মিররিং। এর কিন্তু আমার রেড 1টাকে আমার ফল্ট টলারেন্স কিন্তু পারফরমেন্স ইমপ্রুভ করে না। প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, রেড 3টার জন্য আমার হার্ড ডিস্ক লাগবে 3 হার্ড ডিস্ক। 3 হার্ড ডিস্ক, এটা দুইটাই ফল্ট টলারেন্স বা পারফরমেন্স ইমপ্রুভ করে। এটার যে আমার এরে একটা কাজ করে, তিনটা একই সাইজে যদি আইপি নিই, একই সাইজে যদি তিনটা একই সাইজের যদি আমি হার্ড ডিস্ক নিই, তাহলে এটা আর তিনটা যদি হার্ড ডিস্ক নিই, এটা যে আমার এরেটা হবে গুণন এস হচ্ছে সাইজ। আচ্ছা, এখানে কিছু ডাটা মিসিং হবে। এই মিসিং যেটা হবে সেটাই আমার হচ্ছে প্যারিটি ইনফরমেশন রাখবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত রেট। এখন আমরা দেখব যে রেট আসলে কীভাবে কনফিগারেশন করে। আমরা এখানে সফটওয়্যার রেট লিনাক্সে, আমি লিনাক্স প্ল্যাটফর্মে দেখাবো যে রেট কীভাবে কনফিগারেশন। তাহলে টপিকটা হচ্ছে হাউ টু রেট configuration in Linux platform। এটাই আজকে হাউ টু রেট কনফিগারেশন লিনাক্স প্ল্যাটফর্ম। এখানে আমি ইন বাংলা, এটাই আমার আজকের টপিক। তাহলে মোটামুটি কমপ্লিট।
যে রেট কি রেট আমরা দেখলাম, মূলত রেট হয় রিডান্ডেন্সির জন্য আবার রেটটা ইউজ করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। একটু সময় নেবে, অন হচ্ছে। আচ্ছা, রেটের জন্য এখানে যেহেতু আমি সফটওয়্যার এড করব, এখানে যেহেতু আমার হার্ড ডিস্ক নেই, আমি চাচ্ছি 3টা ড্রাইভ তৈরি করব। 3টা ড্রাইভকেই আমি আমার ট্রিট করব ফিজিক্যাল হার্ড ডিস্ক হিসাবে। এটা বুঝাইতে পারছি? 3টা ড্রাইভ আমি তৈরি করব। তাহলে ড্রাইভ কী হবে, তৈরি করে ডিস্ক ডেভ এন ক্রিয়েট করলাম। কী লাগছে? আনলাম এন। আচ্ছা, 3টার সাইজ নেব আমি, ধরুন 50 MB করে নিলাম। 50 MB, আবার এন দিলাম 50 MB, আবার এন দিলাম। আবার আরেকটা তৈরি করতে হবে, প্লাস 50 MB। আমি তাহলে রেটের জন্য আমার 3টা ড্রাইভ, মানে এখানে লজিক্যালি 3টা ড্রাইভ তৈরি করলাম। আমি ফিজিক্যালি এটা ট্রিট করতে হবে ফিজিক্যালি আমার 3টা হার্ড ডিস্ক। এখন যদি এফ ডিস্ক দেখি, এখানে আমি 10 11 12 10 11 12 অর্থাৎ 10 11 12 এই 3টে ড্রাইভকে আমি মনে করব 3টা হার্ড ডিস্ক। এভাবে ট্রিট করব। জাস্ট আমি দেখাচ্ছি কনসেপ্টটা একদম ক্লিয়ার করার জন্য আপনাদের। এখন এই 3টাকে আমি কি করতে হবে, এই আইডি হচ্ছে 83, এটাকে আমার রেডে অ্যালোকেশন করতে হবে। রেডে অ্যালোকেশন করার জন্য আমাকে কি করতে হবে, টগলিং করতে হবে। টগলিং করলাম, কতকে করব, 10কে করব। কি করব, আমার আইডিটা কত, এফডি, মনে রাখবেন এটা। টগলিং করতে 11কে করতে হবে, আইডি হচ্ছে এফডি। এখন টগলিং করতে হবে, আবার করতে হতে 12কে করতে হবে এফডি, এফডি। এখন ডাব্লু করি, ডাব্লু মানে সেভ করা। এখন যদি দিই পার্ট প্রোব ডেভ শাডার, আমি কানেলকে PARTPR ডেভ শাডার, এটা স্পেস হবে। মানে কানেলকে ইনফরমেশন করলাম যে আমি এইসব চেঞ্জ করছি, বা আপনি যাই করেন, চেঞ্জ করেন, ডিলিট করেন, যাই করেন বা ক্রিয়েট করেন, এগুলোর জন্য আপনাকে কানেলকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে আমি এই কাজটা করছি। এখন যদি এফ ডিস্ক দেখি, আমার আইডিটা কিন্তু আগে ছিল 83, এখন কিন্তু হবে এফডি। দেখেন আইডি হচ্ছে আমার এফডি এবং লিনাস রেড অটো ডিটেক্ট, মানে এই 3টাকে আমার মানে রেড করার জন্য উপযুক্ত 3টা ড্রাইভকে আমি হার্ড ডিস্কের মতো ট্রিট করলাম। ফিজিক্যাল হার্ড ডিস্ক হিসেবে আপনারা সবসময় ট্রিট বা চিন্তা করবেন আর কি। এটা কিন্তু ড্রাইভ ঠিক আছে, কিন্তু লজিক্যালি ড্রাইভ, কিন্তু চিন্তা করতে হবে ফিজিক্যালি এটা আমার হার্ড ডিস্ক। যেখানে আমার এখানে হার্ড ডিস্ক নাই, আমি যদি সফটওয়্যার আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে কাজটা করতে হবে, এই 3টা হার্ড ডিস্কে আমি এখন একসাথে একটা রেড 5 করব, যেটা 5টার হচ্ছে আমার ফল্ট টলারেন্স প্লাস পারফরমেন্স ইমপ্রুভ করে, যেটা বেস্ট, এটাই আমি দেখাচ্ছি। এখন এই কমান্ডটা হচ্ছে md adam ক্রিয়েট কি করতেছি, dev md0 rm dev md0 যদি থাকে। এখন হচ্ছে md adam ক্রিয়েট করব dev md0। এখন লেভেলটা আমার কি হবে, লেভেল মানে হচ্ছে রেট কোনটা করতেছে, লেভেল হচ্ছে 5। তারপর রেট ডিস্ক কয়টা নিব, 3। রেট ডিস্ক 3টা কি ডেভ
SDA সেটা 10 ডেফ সেটা 11 ডেফ সেটা 12 মানে তিনটা হার্ড ডিস্ক আর কি এখানে আমি তিনটে হার্ড ডিস্ক এখন যদি করে কমান্ড নট ফাউন্ড এমডি এখানে কমান্ড ঠিক ছিল প্রথমটা একটু বলেছে এমডি অ্যাডাম তারপর স্পেস ক্রিয়েট তারপর স্পেস লেভেল 5 রেড ডিস্ক 3 মানে তিনটা হার্ড ডিস্ক লেভেল হচ্ছে আমি কোনটা কোথায় রেড 0 1 বা 5 আমি 5 করতেছি 5 রেড ডিস্ক কয়টা হার্ড ডিস্ক তিনটা হার্ড ডিস্ক নিয়েছি হার্ড ডিস্কগুলো কী কী ডেভ 10 0 এখন যদি এন্টার দিই ঠিক আছে আমার তাহলে কি হয়ে গেল ক্রিয়েট হয়ে গেছে এমডি ফাইল সিস্টেম continue to create yes তার মানে আমার ডেপ এমডি অ্যাডাম এর ডেপ টু স্টার্ট মানে আমার রেটটা ক্রিয়েট হয়ে গেল এখন যদি আমি এমডি অ্যাডাম আচ্ছা না আমি যদি ক্যাট প্রসেস পিআরওসি প্রসেস এমডি স্টেট এসটিএটি স্টেট চাঙ্ক তার মানে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে এক্সটেন্ডেড 2 বা 3 তে ফরম্যাট করব আমার যেটা ড্রাইভ যেটা আমি রেট বানাইলাম এই যে MD0 কে এটাকে এটা ফরম্যাট করব ফাইলে ফরম্যাট করব কি ফাইলে এক্সটেন্ডেড 3 তে তাহলে MK2FSJ কোনটাকে করব ডেফ MD0 কে কমান্ড MKE হবে এখানে মেক মানে ঠিক আছে এটা আমার এক্সটেন্ডেড 3 তে ফরম্যাট হয়ে গেল একটু সময় নেবে আচ্ছা এখন এইটাকে আমি মাউন্ট করব মাউন্ট কোথায় করব একটা এর জন্য একটা আমি ডিরেক্টরি তৈরি করব তাহলে MK ডিরেক্টরি আমি কি নাম দিলাম রেট 5 দিলাম রেট 5 নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম এখন যদি মাউন্ট করি আমি মাউন্ট কোনটা করব ডেভ MD0 যেটা আমরা রেট ক্রিয়েট করছিলাম 5 এর জন্য 0 কোথায় করব রেট 5 এ ওকে মাউন্ট হয়ে গেল এখন আমি এটা পার্মানেন্টভাবে মাউন্ট করতে হবে যেন অটোমেটিক যখন পিসি রিস্টার্ট হবে তখন যেন এটা কাজ করে মানে অটোমেটিক্যালি মাউন্ট হয়ে যায় না এটার জন্য FS স্টেপ এখানে যাব সরি এখানে গেলে দেখবো যে কিছু এন্ট্রি আছে এখানে আই টিপবো এন্ট্রি দেওয়ার জন্য এখানে দেব ডেফ MD0 যে রেট 5 এর জন্য ক্রিয়েট করছিলাম আমার কথার লোকেশন ছিল রেট 5 ফাইলটা কি ছিল আমার ext3 ডিফল্টস কত 0 এখন যদি সেভ দিই তাহলে আমার কমপ্লিট এখন আমি চাচ্ছি যে LSL আমি রেট 5 এ দেখি আমার ডাটা কি অবস্থা অটোমেটিক 12টা টোটাল 12টা আচ্ছা রেট কনফিগারেশন করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে ডাটা ব্যাকআপ রাখবে তাই না আমরা এখানে তিনটা হার্ড ডিস্ক নিয়েছি সেটা হার্ড ডিস্ক তিনটে ধরো সেটা 10 11 12 তিনটা হার্ড ডিস্ক নিয়েছি কোনো কারণে যদি একটা হার্ড ডিস্ক আমার ফেল হয়ে যায় তাহলে কি ডাটা আমার ফেল হয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা চেক করবো এখন তাহলে আমি আমার যে রেট 5 এ যেটা মাউন্ট 8 ডিরেক্টরিতে করা হয়েছে এই জন্য আমি কিছু ডাটা এইখানে রাখবো দেখি কপি অল কোথায় রাখবো রেট 5 এ ঠিক আছে আমি সব কিছুই এখানে রাখলাম এখন যদি ls-l দিয়ে রেটটাকে দেখি রেট 5 দেখেন এখন কিন্তু কিছু ডাটা আমি এখানে নিলাম আগে ছিল 12 টোটাল ছিল কি 12 এখন ছিল টোটাল 75 ঠিক আছে
বা এখানে শুধু যদি এল দিলে মানে সব দেখায়, লিস্ট আকারে সবগুলো দেখাবে 75। তার মানে কিছু ডাটা আমি এখানে ইনজেক্ট করলাম। এখন যদি আমি একটা হার্ড ডিস্কে, আচ্ছা এমডি অ্যাডাম, আগে দেখি স্ট্যাটাসটা আমি চেক করি, ডিটেল এমডি অ্যাডাম ডিটেল ডেপ এমডি 0। আমি যদি স্ট্যাটাসটা চেক করি তাহলে আমার কি হবে দেখেন, আমার কিন্তু এখানে দেখেন আপনারা 3টা হার্ড ডিস্কেই কিন্তু দেখাচ্ছে, 1 2 3 রেড ডিভাইস 0 1 3, 3টা হার্ড ডিস্ক। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলতেছি, আমি ড্রাইভ তৈরি করছি ঠিক আছে, কিন্তু এখানে হার্ড ডিস্ক হিসাবে ট্রিট করবেন, ফিজিক্যাল হার্ড ডিস্ক হিসাবে। 3টা হার্ড ডিস্ক দেখাচ্ছে। এখন যদি একটা হার্ড ডিস্ককে আমি ফেল করে দিই তাহলে কি আমার যে এখানে 75টা টোটাল 75টা ফাইল ছিল, 75টা ফাইল থাকবে? এই জিনিসটা আমি দেখব। তাহলে এমডি অ্যাডাম ডেফ এমডি 0 ফেল কোনটাকে করব, ডেফ সেটা 10টাকে ফেল করে দিলাম, কাজ করে না, ডেফ মেডা, আচ্ছা এইখানে এমডি 0, এখান থেকে আমি নট ইনভ্যালিড কমান্ড দেখাচ্ছে, আচ্ছা ফেল। এখন দেখেন কি দেখাচ্ছে, এমডি অ্যাডাম সেট ফল্টি ইন এত, মানে এটা আমার ফেল, এই যে মেসেজটা তৈরি করতেছে এটা ফেল। আচ্ছা এই ফেলটা যে আমার যে ডিভাইসটা মেসেজ ফেল করতে, এখন এই ফেলটা আমি চেক করবো যে ফেল হয়েছে কিনা। এমডি অ্যাডাম ডিটেল যদি যাই ডেফ এমডি 0, দেখছেন যে ফল্টি, এটা আমার ফল্ট, দেখছেন এখানে কিন্তু মিসিং দেখাচ্ছে, এখানে কিন্তু আমার 3 দেখাচ্ছে না, যেটা দেখার কথা সেটা কিন্তু সরি, এখানে দেখাচ্ছেন যে আমার এটা ফল্টি স্পেয়ার ডেভ এত যে। এখন ফল্ট হওয়ার পরেই কিন্তু আমি এখন দেখব যে আমার ডাটা ঠিক আছে, যে 75টা ডাটা থাকার কথা সেটা আছে কিনা। রেড 5 দেখেন আমার কিন্তু ডাটা কিন্তু মিসিং হয়নি, ফল্ট হয়েছে একটা, মানে ফল্ট হয়েছে, কিন্তু আমার ডাটা মিসিং হয়েছে, ডাটা কিন্তু আমার মিসিং হয়নি, তার মানে আমার রেট কাজ করতেছে। এখন আমি কি করব, এখন যেহেতু আমার রেট একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, সেটাকে আমার কি করতে হবে, রিমুভ করব, মানে বাদ দিয়ে নতুন হার্ড ডিস্ক নিয়ে আসবো। ঠিক আছে, এটাই। এখন হার্ড ডিস্কটা বাদ দেওয়ার জন্য আমার যে কমান্ডটা এমডি অ্যাডাম, কোথায় থেকে বাদ দিব, ডেভ এমডি 0, আমার রেড কিবা থেকে যেটা আমরা ক্রিয়েট করছিলাম সেখান থেকে বাদ দিব, রিমুভ কাকে বাদ দিব, কোন হার্ড ডিস্কটাকে বাদ দিব, 10কে, হট রিমুভ। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি, এখন কিন্তু আমার 2টা দেখাচ্ছে, 3টা দেখাচ্ছে না, আমার ডাটাও কিন্তু লস হয়নি, দেখেন 75 ডাটা কিন্তু আমার আছে, তার মানে আমার রেটটা স্মুথলি কাজ করতেছে, আমার 75 ডাটা আছে। এখন হার্ড ডিস্কটাকে আমি রিমুভ করার পর আমি যদি রেট 5 করতেছি, আমার কিন্তু আরেকটা হার্ড ডিস্ক অবশ্যই লাগবে, যেটা আমি বাদ দিলাম, রিমুভ করলাম, তাহলে আমি আর নতুন হার্ড ডিস্ক অ্যাড করবো না। নতুন হার্ড ডিস্ক অ্যাড করার কমান্ডটা হচ্ছে এমডি অ্যাডাম, কোথায় করব, ডেভ এমডি 0, কাকে অ্যাড করব, যেহেতু আমার হার্ড ডিস্ক নাই, ওই হার্ড ডিস্কটাকে, নতুন হার্ড ডিস্ক, এটা চিন্তা করবো এটা নতুন হার্ড ডিস্ক, আমি এই নতুন হার্ড ডিস্কটাকেই অ্যাড করতেছি, ডেভ এসডি এ 10 রিঅ্যাডেড, নতুন হার্ড ডিস্ক একটা আমি অ্যাড করলাম, আপনারা অন্য হার্ড ডিস্ক দিলে অন্য হার্ড ডিস্ক অ্যাড করবেন, রিঅ্যাডেড। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি, দেখেন তাহলে কিন্তু 3, আবার 3 1 0 1 2 3, 3টা হার্ড ডিস্ক কিন্তু আমার আসতেছে, 3টা হার্ড ডিস্ক কিন্তু আমার আসতেছে। ঠিক আছে, এখন আমি চাই, তার মানে কি রেড আমার কীভাবে কাজ করে, ডাটারও কিন্তু আমার কোনো সমস্যা নেই, কোনো ডাটা লস হয়েছে দেখেন,
কোনোটাই লস হয়নি, তার মানে ওকে, এভরিথিং ইজ ওকে। এখন আমি চাচ্ছি যে রেড সার্ভিসটাকে কীভাবে আমি রেডকে রিমুভ করবো এখান থেকে। এই জন্য আমাকে যেটা ফার্স্ট কাজ করতে হবে রিমুভের জন্য, কনফিগারেশন পার্ট কমপ্লিট। এখন হাউ টু রিমুভ রেড, হাউ টু রিমুভ রেড, এই কাজটা করার জন্য ফার্স্টলি আমাকে ইউ মাউন্ট করতে হবে, আনমাউন্ট করতে হবে কোনটাকে, রেড 5 যে আমি মাউন্ট করছিলাম যেখানে, এটাকে, ঠিক আছে। 2 আমাকে কি করতে হবে, এমডি অ্যাডাম স্টপ ডেফ, এটাকে আমাকে এমডি অ্যাডাম ডেফ এমডি 0 এটাকে স্টপ করতে হবে, স্টপ করলাম। তারপর কী করবে, রিমুভ করতে হবে, স্টপ করার পর কিন্তু রিমুভ করতে হবে, আর এমও রিমুভ করলাম। তারপর কি করতে হবে, এখান থেকে আমার এন্ট্রিটা মুছে দিতে হবে। এখান থেকে মুছে দিলাম। তারপর কি করতে হবে, ডেফ সেটা এখান থেকে হার্ড ডিস্ক থেকে আমার মুছে দিতে, ডিলিট কতকে মুছবো, 10, ডিলিট কতকে মুছবো, 11, ডিলিট কতকে মুছবো, 12, ডিলিট 10, তারপর ডাব্লু করলাম। প্রো ডেফ সাডা এফডিক্স, কিছু আছে, কিছু নেই, মানে সম্পূর্ণটা মুছে দেবে। এখন যদি এমডি অ্যাডাম ডিটেল ডেফ এমডি 0 দেখি, কিছু আছে, কিছু নেই, ঠিক আছে। এই আছে, তাহলে আজকে রেট সম্বন্ধে মোটামুটি আপনারা বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন কেমন সুন্দর, যতই প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে, ভালো করে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম, খোদা হাফেজ।